আল্লাহর প্রিয় নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, যিনি শিশু অবস্থায় কূপে নিক্ষেপ হয়েছিলেন, আর আজ তিনি মিশরের রাজপ্রাসাদে উজির আজিজ ও তার স্ত্রী হযরত ইউসুফ আলাইহিস সালামকে অত্যন্ত ভালোবাসতেন। বিশেষত তার সৌন্দর্য, শালীনতা ও গাম্ভীর্য দেখে সবাই মুগ্ধ হয়ে যেত। তবে তাদের প্রাসাদে থেকেই হযরত ইউসুফ আলাইহিস সালাম এর জীবনের নতুন অধ্যায় শুরু হয়, স্বপ্ন ও বাস্তবতার মধ্যে এক বিস্ময়কর সেতুবন্ধন। একদিন প্রাসাদের নিবৃত্ত কক্ষে ঘুমিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম এক বিস্ময়কর স্বপ্ন দেখেন। তিনি দেখেন চারপাশে আলো ছড়িয়ে আছে এবং তিনি সবার উপরে এক বিশেষ আসনে বসা। ঘুম ভাঙার পর তার মন চিন্তায় ভরে ওঠে। তিনি ভাবতে থাকেন, এই স্বপ্ন কি তার ভবিষ্যতের কোনো সংকেত? এদিকে মিশরের সমাজে জাদুবিদ্যা, জ্যোতিষী ও স্বপ্নের ব্যাখ্যার কদর ছিল অনেক বেশি। হযরত ইউসুফ আলাইহিস সালাম এর স্বপ্নের বিষয়টি ধীরে ধীরে আলোচনার বিষয় হয়ে ওঠে। তার সহকর্মীরা, এমনকি প্রাসাদের প্রহরীরাও তার ব্যতিক্রম আচরণ ও স্বপ্নের ব্যাখ্যার ক্ষমতা দেখে অবাক হতে থাকল। যখন মিশরের রাজা স্বপ্নে 7টা সমষ্টি গরু আর 7টা শীর্ণ গরু দেখে, তখন তার চিন্তায় ছিল এক অন্ধকার। কি হবে তার দেশের ভবিষ্যৎ? তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের অর্থ বুঝিয়ে দেন। তিনি বলেন, আগামী 7 বছর থাকবে উন্নতি ও সমৃদ্ধ, এবং পরের 7 বছর কঠিন দুর্ভিক্ষ আসবে। এই ব্যাখ্যা রাজাকে সতর্ক করেছিল। সে সময় থেকেই প্রস্তুতি নিতে শুরু করে, খাদ্য সংগ্রহ করে নিরাপদ স্থানে জমা দেয়, আর এ কারণেই মিশর ওই দুর্ভিক্ষে সুরক্ষিত থাকে, বিপর্যয় থেকে বাঁচে। সুতরাং হযরত ইউসুফ আলাইহিস সালাম এর স্বপ্নের ব্যাখ্যা ছিল শুধু স্বপ্নের অর্থ বলা নয়, বরং দেশের ভবিষ্যতের জন্য একটি পরিকল্পনা, একটি দিশা। এর ফলে দেশটা সংরক্ষিত হলো, মানুষগুলো বেঁচে থাকলো। এটাই প্রমাণ করে যে কখনো কখনো সঠিক সময়ের সঠিক তথ্য বা ব্যাখ্যা পুরো জাতির ভবিষ্যৎ বদলে দিতে পারে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর পক্ষ থেকে সেই বার্তা ও দিশা, যিনি দেশের জন্য আল্লাহর রহমত আনেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম এখন মিশরের প্রাসাদে। তার রূপ, চরিত্র ও জ্ঞান দেখে বিস্মিত পুরো শহর। প্রাসাদের উচ্চ পদস্থ কর্মকর্তা জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে ভাবতে লাগলেন। তিনি বললেন, আল্লাহ, আমি এত সুন্দর পুরুষ জীবনে দেখিনি। তিনি ভাবলেন, যদি কোনো যুবরাজ তার সাথে বিবাহ করে তবে তা সম্মানজনক হবে। তখনই একদল দূত এসে জানালো যে পাশের রাজ্য থেকে বড় বড় আমির ও শাসকেরা যুবরাজের জন্য উপযুক্ত কন্যা খুঁজছে। এরই মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম যেন হয়ে উঠলেন এক সম্মানিত, অথচ নীরবে থাকা আল্লাহর বান্দা। একদিন জুলাইখা তার হৃদয়ের কথা হযরত ইউসুফ আলাইহিস সালামকে জানান। তার রূপ ও গুণাবলীর প্রতি প্রেমে পড়ে যান তিনি। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন আল্লাহ ভীরু। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, আমি এমন কোনো কাজ করতে পারি না যা আমার প্রভুকে অসন্তুষ্ট করে। জুলাইখা দুঃখ পেলেন, তবে ইউসুফ আলাইহিস সালাম এর সততায় আরো মুগ্ধ হলেন। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম এর সৌন্দর্য ও চারিত্রিক দৃঢ়তায় এতটাই মুগ্ধ হলেন যে তিনি তাকে দাস হিসাবে নয়, স্বামী হিসাবে পাওয়ার ইচ্ছে পোষণ করলেন। তিনি বললেন, তোমার রূপের মতোই তোমার নাম যেন আমার হৃদয়ে অম্লান হয়ে গিয়েছে। আমি তোমাকে রাজপ্রাসাদে রেখে দেব, যেন মিশরের শ্রেষ্ঠ রাজপুরুষ তোমার প্রশংসা করে। এদিকে বাদশাহ ইউসুফ আলাইহিস সালাম এর প্রতিভা, জ্ঞান এবং স্বভাব দেখে অভিভূত। তিনি ঘোষণা দিলেন, এই যুবক মিশরের একজন সম্মানিত ব্যক্তি হবেন।
আমরা চাই তাকে রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগ করা হোক। ইতিমধ্যে জুলাইখা ইউসুফ আলাইহিসসালাম এর কাছে সরাসরি তার প্রেমের কথা জানালেন। তিনি বললেন, তুমি যদি আমাকে গ্রহণ করো তবে আমি নিজ হাতে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। তবে ইউসুফ আলাইহিসসালাম জানেন আল্লাহর পথে ধৈর্য ও তাকওয়া ধরে রাখা অধিক উত্তম। তিনি সেই প্রস্তাবে সাথে সাথেই রাজি হলেন না। তিনি প্রথমেই আল্লাহর দিকে মনোনিবেশ করলেন।